31 ডিসেম্বর 2024 এবং বছরের শেষ দিন। এরপর রাত পোহালেই নতুন বছর বা 2025। নতুন বছরের আগে আমি আপনাদের সামনে এক সুন্দর চিত্র তুলে ধরছি। দেখতে পাচ্ছেন রাস্তা, এই রাস্তা কিন্তু পশ্চিমবঙ্গের রাস্তা নয়, এই রাস্তা গুজরাটের আহমেদাবাদের রাস্তা। এই রাস্তা আমি তুলে ধরছি কেন না, আমি প্রায় 10 থেকে 11 মিনিট নন স্টপ রাস্তার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। শুধু রাস্তাটা দেখতে থাকুন। এই রাস্তায় কোনো খাড্ডা বা গর্ত বা রাস্তা খারাপ হয়ে যাওয়া, হাড় পাঁজর যে বেরিয়ে যাওয়া কিছু দেখতে পাবেন না। এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে নতুন রাস্তা বা তাজা রাস্তা তৈরি হলো এই মুহূর্তে, তাও নয়। কিন্তু 2024-এর 31 ডিসেম্বর, 2023-এর 31 ডিসেম্বর বা 2022-এর 31 ডিসেম্বর গুজরাটের এই হচ্ছে চমৎকার একটা বিষয়। গুজরাট সরকারের কি বলবো, এটা একটা অসাধারণ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করে আসছেন বছরের পর বছর ধরেই, যে কোনো বছর বা প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে নতুন বছর শুরুর আগেই তারা কিন্তু গুজরাটের শহর এবং গ্রামের যে সমস্ত রাস্তাগুলি রয়েছে সেগুলিকে পুনর্নির্মাণ বা রাস্তা মেরামতি বা রিপেয়ার যাই বলুন না কেন সেগুলো কিন্তু করেই থাকেন। এবং এর জন্য কোনো আন্দোলন বা পথ অবরোধ বিরোধীদের বা অন্যান্য রাজনৈতিক দলের এসব কিছু করতে হয় না। এটা সত্যিই গুজরাট সরকারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা নজিরবিহীন একটা বিষয়, যেটা ভারতের অন্যান্য রাজ্যে, সেটা কংগ্রেস শাসিত রাজ্য হোক, আম আদমি শাসিত রাজ্য, তৃণমূল শাসিত রাজ্য অথবা বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের কথাও আমি বলছি, আমার অন্ততপক্ষে কোথাও নজরে আসেনি। যেটা গুজরাটে এসে আমি দেখতে পেলাম যে সত্যিই 31 ডিসেম্বরের মধ্যে গুজরাট সরকার রাস্তা নির্মাণে তারা তাদের সেরাটা কিন্তু দিতে চলেছেন বা দিয়ে এসেছেন, এ কথা মানতে হবে। নাহলে প্রায় আমি 11 মিনিটের রাস্তা দেখাচ্ছি, দেখুন নন স্টপ কিন্তু রাস্তায় ভিডিও কিন্তু জারি রয়েছে। এমনটা কিন্তু নয় যে এডিট করে কেটে কাটছাট করে আমি দেখাচ্ছি, সেটাও না। নন স্টপ রাস্তায় দেখতে পাচ্ছেন যা হচ্ছে এবং সেই যাতায়াতের ভিডিও দেখানো হচ্ছে। প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে আপনারা রাস্তার দিকে নজর রাখছেন আশা করি। দেখতে পাচ্ছেন কোনো রাস্তার হাড় পাঁজর বেরিয়ে গেছে না, উত্তর না। কিন্তু গুজরাটের সাধারণ মানুষই একটাই কথা বলছে, সাধারণ ভোটার, সাধারণ যারা নাগরিক তারাও একই কথাই বলছে, নাহলে আমি জানতেই পারতাম না। তারা বলছেন যে 31 ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বছর গুজরাট সরকারের পক্ষ থেকে রাস্তা মেরামত বা রাস্তার পুনর্নির্মাণ কিন্তু হয়েই থাকে এরকম। এর জন্য কিন্তু আলাদা করে সরকারের কাছে অ্যাপ্লিকেশন, গণস্বাক্ষর, প্রতিবাদ আন্দোলন এসব কিছু করতে হয় না। এটা হচ্ছে গুজরাট সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ নজিরবিহীন পদক্ষেপ বলা যেতে পারে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে রাস্তাগুলি রয়েছে আপনারা জানেন যে প্রতি বছর 31 ডিসেম্বর তো দূরের কথা, দশকের পর দশক কেটে গেলেও পশ্চিমবঙ্গের দাঁত বেরিয়ে যাওয়া, দাঁত কেলানো যে রাস্তাগুলি রয়েছে, রাস্তার হাড় পাঁজর বেরিয়ে গেছে, অর্থাৎ বালি বা টনচিপ এইসব দেখা যাচ্ছে, অথচ সেই রাস্তা বছরের পর বছর ধরে অকেজ হয়ে পড়ে রয়েছে। সেই রাস্তা মেরামত হচ্ছে না বা রিপেয়ার হচ্ছে না। তাই পশ্চিমবঙ্গের যে সমস্ত পঞ্চায়েতের প্রধান, এমএলএ বা এমপি রয়েছেন, আমার মনে হয় তাদেরকে কিছুটা শিক্ষা বা ট্রেনিং গুজরাট থেকে নিয়ে আসতে হবে, যে গুজরাটের সরকার তারা তাদের রাজ্যের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কিছুটা হলেও কাজ করছেন অন্যান্য রাজ্যের তুলনায়। এবার রইল পড়ে দুর্নীতির কথা। সত্যি এই 11 কিলোমিটারের রাস্তায় অন্ততপক্ষে বোঝা যাচ্ছে রাস্তাকে কিন্তু দুর্নীতি করে চপ্পটাঘাত করা হয়নি বা রাস্তার ক্যান্সার বা কঙ্কাল বেরিয়ে যায় এইসব কিন্তু রোগ ধরা পড়ছে না। অবশ্যই বিভিন্ন জায়গায় খারাপ হয়ে থাকে, সেই রাস্তাগুলো তো সারানোর দায়িত্ব সেই রাজ্যের সরকারই। কিন্তু গুজরাটের এমনও দৃশ্য আমি তুলে ধরেছি, কয়েকদিন আগে একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম, রাস্তা খারাপ হয় না, রাস্তার না হাড় পাঁজর বেরিয়ে গেছে বা রড বালি কিছুই দেখা যাচ্ছে, কিছুই হয় না, অথচ সেই রাস্তাকেও খনন করে তাকে পুনর্নির্মাণ বা রিপেয়ার করা হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গুজরাট সরকার রাস্তার প্রতি তারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি আর বেশি বকবক করছি না, 4 মিনিট প্রায় আমি কথা বললাম বা রাস্তা সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিলাম যে গুজরাট সরকার রাস্তার ক্ষেত্রে সেখানে উন্নয়নটা কিভাবে দেখায়। যেখানে পশ্চিমবঙ্গে রাস্তার উন্নয়ন বলতে রাস্তায় অনুব্রত মণ্ডলের টিম লাঠি ঠেঙ্গা নিয়ে দাঁড়িয়ে থাকে, আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারকে গুজরাট সরকারের কাছ থেকে কিছুটা ট্রেনিং নিয়ে আসা দরকার। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ। এখন মাত্র 4 মিনিট 50 সেকেন্ড হলো, বাকি এখনও প্রায় 6 থেকে 6.5 মিনিট এই রাস্তা কিন্তু আমি আপনাদের সামনে ননস্টপ দেখাচ্ছি, অর্থাৎ এডিট বা কাটছাট কিছু করছি না। সাথে থাকুন, দেখতে থাকুন, নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভি 15।
আমি গুজরাটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলে এবং গুজরাটের স্থানীয় যারা বাসিন্দা তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে এখানকার সরকারের মাইন্ডসেটটাই আলাদা। আমাদের পশ্চিমবঙ্গ বলুন, বিহার, উড়িষ্যা বা যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানের থেকে গুজরাটের সরকারের যে মাইন্ডসেট সম্পূর্ণ ভিন্ন। কারণ এখানে দেখলাম যে বিভিন্ন গলির মোড়ে, চৌরাস্তায়, বিভিন্ন এরিয়ায় 5-7 জন করে পুলিশ, তার সাথে সিভিক বলুন, আমাদের ওয়েস্টবেঙ্গলে যেমন সিভিক পুলিশ বলা হয়, এখানেও ওদের এই ধরনের পুলিশ থাকে। তোরা সংখ্যাটা খুবই কম, বেশিরভাগ সময় দেখছি মানে 24টা ঘন্টা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত দেখছি গলির মোড়, চৌরাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকে, বসে থাকে। অল টাইম পুলিশের পিকেটিং যে গাড়ি সেগুলোকে দেখতে পাই, মহিলা পুলিশদের গাড়ি দেখতে পাই। শোনা যায় বিভিন্ন বাঙালিদের সাথেও কথা বলে দেখেছি, তারাও বলেছে যে 6 মিনিটের মধ্যে পুলিশের গাড়ি এসে পৌঁছে যায়। কারো কোনো অভাব অভিযোগ থাকলে পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়। আরেকটা মাইন্ডসেট যেটা দেখলাম যে রাস্তা গাড্ডা হয়ে গেছে বা নর্দমা ভরে গেছে, কি হয়েছে, এসব পাবলিককে বলতে লাগে না। সরকারের মাইন্ডসেটটাই আলাদা, যে নিজেরাই নিজেদের কাজটা করে নেয়। আর প্রতিদিন আমি যেটা দেখি, বলতে প্রতিদিন রাত্রি 12টা-11টার সময় থেকে দেখি রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ চালু হয়ে যায়। আমাদের ওখানে যেমন কি দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখি যে সকালবেলা আসে রাস্তাঘাট পরিষ্কার করতে, তখনকে রাস্তায় মানুষ বেরিয়ে পড়ে, অফিস আদালতের জন্য মানুষ বেরিয়ে পড়ে। কিন্তু এখানে দেখলাম রাত্রি 10টার পর মানুষের আনাগোনা খুব, হয়তো যে যার অফিস থেকে বাড়ি চলে যায় বা হয়। তো রাত্রি 10টা, 11টা, 12টার মধ্যে দেখলাম রাস্তাঘাট পুরো ঝাঁ চকচক হয়ে যাচ্ছে। রাস্তার বিভিন্ন আবর্জনা বলুন, যাই বলুন, সেসব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। তো সকালে যেটা হয়, সকালে হচ্ছে এখানকার পাবলিকের যে বাড়ি থেকে ক্যাচড়াগুলো বা কুড়াগুলো সংগ্রহ করে নেয় এরা। আর রাস্তাঘাট বলবো কি, রাস্তাঘাটে কোনো রকম জঞ্জাল বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে শহরে বিশেষ করে যে নোংরা গন্ধ, আবর্জনা, দূষণ, এখানে এগুলো কিছু নেই। এখানে পরিষ্কার পরিচ্ছন্নের উপর যথেষ্ট। তো এই হচ্ছে গুজরাটের পরিস্থিতি। তো গুজরাট